আমরাও দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যেন 24 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেফতার করা হয় এবং একই সাথে তাদেরকে 30 দিনের মধ্যে শাস্তিটা নিশ্চিত করা হয়। আমার সোনার বাংলা দর্শকের ঠাঁই নাই, বাংলায় হবে না দর্শকের ঠিকানা। ছাত্র দলের পক্ষ থেকে আজকে যে কর্মসূচিটি অনুষ্ঠিত হলো এটি মূলত হয়েছে আমাদের ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণের প্রতিবাদ স্বরূপে কিন্তু আজকে আমরা আমাদের এই কর্মসূচিটি প্রোগ্রামটি করেছি এবং সেখানে আমাদের মেইন দাবি ছিল যে নারীরা যেন প্রত্যেকটি জায়গায় নিরাপদভাবে তারা তাদের কাজকর্মগুলো যেন চালিয়ে যেতে পারে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, পুরো দেশে যেন তারা নিরাপদভাবে থাকতে পারে। আপনি দেখে থাকবেন যে 5ই অগস্ট সহ প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে নারীরা কিন্তু প্রথম কাতারে থেকে অংশগ্রহণ করেছে, কিন্তু আজকে নারীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গুটিয়ে নিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তারা নিরাপদ না। আপনি অনলাইনে সাইবার বুলিং থেকে শুরু করেন এবং ধর্ষণের মতো যে জঘন্য অপরাধ শুরু করেন, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু নারীরা হেনস্থার শিকার হচ্ছে। তো আমাদের বর্তমান সরকারের কাছে একটি আহ্বান থাকবে, নারীরা যেন নিরাপদভাবে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি কাজের জায়গায় এবং দেশের প্রত্যেকটি জায়গায় যেন তারা নিরাপদভাবে থাকতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিউপির একজন শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেখানে এখনো নারী নিরাপত্তা নিশ্চিত হয়নি। তো এই যে এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি এবং আমরা বিউপির শিক্ষার্থীদের যে 2 দফা দাবি আছে তাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং আমরাও দাবি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যেন 24 ঘন্টার মধ্যে 3 জন আসামিকেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এবং একই সাথে তাদেরকে 30 দিনের মধ্যে শাস্তিটা নিশ্চিত করা হয়। এবং সবশেষে আমরা আহ্বান করতে চাই ইন্টারিম সরকারকে, আপনারা দেশে যে ধর্ষণ ফেভারে যে সংস্কৃতিটা গড়ে তুলেছেন, যেখানে আমরা দেখছি নারীর প্রতি প্রতিনিয়ত মব তৈরি হচ্ছে, নারীদেরকে অনলাইনে অফলাইনে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, হেনস্থাকারীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, আপনারা সেগুলোর বিরুদ্ধে এখনো সময় আছে, অবস্থান নিন, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এবং যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার সকল মানুষ আমরা বাধ্য হব রাজপথে নেমে আসতে।